আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে আমরা পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন, তারপর আমাদের কি বেস অথেন্টিকেশনটা হয়ে থাকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এজেন্ট নিয়োগ করে আমরা বারবার আমাদের পাসফ্রেজটা নিয়োগ দিব না। পাসফ্রেজ না দিয়ে আমি আমার এজেন্টের ভিতরে ওইটা ইনপুট দিয়ে আমার পাসফ্রেজটা ইনপুট দিয়ে ওই একই সেশনে যতক্ষণ পর্যন্ত আমার ওই সেশনটা চলবে ততক্ষণ পর্যন্ত আমি ওই আপনার ওখান থেকে বের হতে পারবো, লগ ইন করতে পারবো, ঠিক আছে, কানেক্টেড থাকতে পারবো যতক্ষণ পর্যন্ত ওই সেশনটা কানেক্টেড থাকবে। তো দেখি একটু চলেন। তো এখানে দেখেন আমি এখানে কিন্তু আমার এটা হচ্ছে আমার সার্ভার আর এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, ঠিক আছে। তো ক্লায়েন্টে যাই। তো আমার এখানকার পাবলিক কিটা এই সার্ভারে আছে, যুক্ত করা আছে, ঠিক আছে। এই যে রুট ফাহাদ, একটু বড় করি, এই যে রুট ডট ফাহাদ, ঠিক আছে। এটা আমার এখানে অ্যাড করা আছে। তো আমরা যদি আবার এখানে যাই, এখন এখানে যদি আমি এসএসএস করতে চাই, এসএসএইচ রুট অ্যাট দ্য রেট, তারপর কি হবে আমাদের আইপি 1111। এই যে আমি পাসফ্রেজ দেওয়া আছে, পাসফ্রেজটা আমার চাচ্ছে, তাই না? তো পাসফ্রেজটা কিভাবে দেই সেটা আমরা একটু দেখে নিই, চলেন। তাহলে আমরা একটু দেখি যে আমরা যে কি অথেন্টিকেট করছিলাম, আমরা আরেকটা কি জেনারেট করি এখানে, ঠিক আছে। আরেকটা কি জেনারেট করে ওখানে আমরা পাঠাবো। তো তাইলে আমাদের কি, তাহলে এসএসএইচ কি জেন, সরি, আচ্ছা দেখেন এখানে আমাদের করতে বলছে, আমাদের আছে, তারপরে আমার ওভাররাইট ইয়েস করবো, আমরা ওভাররাইট ইন্টার পাসফ্রেজ। এই যে ইন্টার পাসফ্রেজ, তো আমি এখানে পাসফ্রেজ দিলাম 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, আমার এটা ক্রিয়েট হয়ে গেছে 3072 বিটের, ঠিক আছে। SHA-256 হ্যাশ অ্যালগরিদম ইউজ করছে এটা। তো আমরা এখন ওইটা পাঠাই দিই, তাই না? তো কপি এসএসএইচ, কপি আইডি, রুট অ্যাট দ্য রেট root at the rate 2111। আচ্ছা, আমাদের কিন্তু চলে গেছে, তাই না? নাম্বার ওয়ান কি, আচ্ছা, কি কিন্তু আমাদের ওখানে চলে গেছে। তো এখন যদি আমি এখানে এসএসএস করতে চাই, এসএসএইচ অ্যাট দ্য রেট টু, সরি, রুট অ্যাট দ্য রেট টু। এখন দেখেন এখানে আমার কি আমাদের পাস ফ্রেজটা চাচ্ছে, তাই না? তো আমি 1 2 3 4 5 এটা দিলাম, এই যে আমি কিন্তু ভিতরে ঢুকে গেছি, তাই না? তো এখন যদি আমি এই সেশনটা কেটে দিই, মনে করেন যে আমি সেশনটা কেটে দিলাম, আমি আবার সেশন অন করছি। এখন যদি আমি এসএসএইচ রুট অ্যাট দ্য রেট টু, একবারে কিন্তু ঢুকে গেছে, তাই না? এইটা হচ্ছে আমার 9.5-এর, হ্যাঁ, বা 9.5-এ আমার গ্রাফিক্যালি কিছু আসে, কিন্তু আমরা যখন এন্টারপ্রাইজ লেভেলে কাজ করতে তখন কিন্তু গ্রাফিক্যালি আমার কোনো কিছু আসবে না, তাই না? তো এইটা আমরা এজেন্টের মাধ্যমে করতে পারি। তো এজেন্টের মাধ্যমে কীভাবে কনফিগার করবো, তো আমরা এখান থেকে এক্সিট করে এখন আমরা এজেন্ট আমাদের একটা এজেন্ট আছে, এসএসএস এজেন্ট। এজেন্টের কাজ কি? এজেন্টের কাজ হচ্ছে, আমার এজেন্ট হচ্ছে একটা সিস্টেম, যেই সিস্টেমে আমি যেই পাসওয়ার্ডটা দিব, পাসফ্রেজটা দিই বা ক্রিয়েট করছি আমার পাসফ্রেজটা আমি ওখানে যখন ইনপুট করব তখন ওখানে সেভ করে রাখে ওই এজেন্টটা। পরবর্তীতে আমরা যখন আবার ওই লগ ইন করতে যাই এসএস করে, তখন ওই পাসফ্রেজটা ওই এজেন্ট কি করে, ওই এজেন্টের ভিতর সেভ করা সেই ওই পাসফ্রেজটা ওখানে ইনপুট দিয়ে দেয়, যার কারণে আমার আর পাসফ্রেজটা এক্সট্রাভাবে ইনপুট করা লাগে না।
তো আমরা একটু দেখি, আমরা আগে আমাদের এজেন্টটা চালু করতে হবে। তো চালু করার জন্য ইভ্যাল $, ভিতরে আমরা লিখবো হচ্ছে এসএসএইচ এজেন্ট। ওকে, এই যে এটা একটা প্রসেস আইডি তৈরি হয়েছে, তাই না? এই যে প্রসেস আইডি তৈরি হয়েছে, এখন প্রসেস আইডির ক্ষেত্রে কি করতে হবে আমার? তো প্রসেস আইডিতে এই যে প্রসেস আইডি তৈরি হয়েছে, তাই না? তো প্রসেস আইডি তো তৈরি হইলো, এখন কি করতে হবে? এখন আমাদের কাজ হচ্ছে এসএসএইচ, আমাদের যে আমার পাসওয়ার্ডটা করতে হবে, অ্যাড করতে হবে। তো দেখেন এসএসএইচ অ্যাড করে দিয়ে এই যে ইন্টার পাসফ্রেজ ফর রুট, এর এগেনস্টে আমার পাসফ্রেজটা কী হবে ওইটা এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি পাসফ্রেজ দিয়েছিলাম 1 2 3 4 5। ঠিক আছে, আইডেন্টিটি অ্যাডেড, তার মানে কি এটা আইডেন্টিটি অ্যাড হয়ে গেছে। এটা যোগ আছে কার ভিতরে? এজেন্টের ভিতরে, এজেন্ট নিয়ে নিয়েছে, তাই না? তো এখন যদি আমি এসএসএইচ রুট @2111 করি, দেখেন একবারে কিন্তু আমি ঢুকে যাচ্ছি। তার মানে কি এখন কিন্তু আমার কোনো আর পাসপোর্ট লাগছে না। এখন যদি আমি এক্সিট করি, আবার যদি আমি এসএসএইচ দিয়ে লগ ইন করি, এখন আবার ঢুকে গেছে। এখন যদি আমি আগে যেই যে আচ্ছা এখান থেকে এক্সিট করি, আচ্ছা এখন যদি আমি আমার ইভেল এটা আবার রিস্টার্ট করি, তাহলে কি আমার পিআইডি প্রসেস আইডি আবার চেঞ্জ হয়ে যাবে? প্রসেস আইডি চেঞ্জ হলে চেঞ্জ হলে কি আগের প্রসেস আইডিটা তাহলে অফ হয়ে যাবে? তো আমরা এভাবে করি অফ। এখন যদি আমি করতে চাই, দেখেন তার মানে কি আমি মানে সহজে আমি বন্ধ করে দিলাম আগের প্রসেস, এই প্রসেস আইডি তৈরি হয়েছে। তার মানে কি এই প্রসেসে এখন আইডি চলছে, এখানে তো আমি কোনো আমার পাসপেজটা করিনি, এসএসএস অ্যাড করে আমি তো আর এটা অন করিনি। আমি দিছিলাম কোনটায়? আগেরটাতে, তাই না? আগের এসএসএস। তো আমার এখানে এই যখন পাসপেজ চাই, তো 1 2 3 4 5 দিয়ে করলাম। এখন যদি আমি এক্সিট করি, আবার যদি আমি এসএসএস করতে চাই, এই যে আমার বারবার ওই পাসপেজ চাই, তাই না? তো এই এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি করছিলাম, তো আমার একটা পিআইডি অলরেডি চলতেছে। আমি যদি দেখি একটু, পিএস এ ইউএক্স, সরি এ ইউএক্স পাইপলাইন গ্রিপ করব। কারে গ্রিপ করব? এসএসএইচ এজেন্ট। এসএসএইচ এজেন্ট এর পিআইডি হচ্ছে 4332। আমরা একটু দেখি তো রানিং যেটা আছে। আচ্ছা, রানিং আছে আমার, এটা হচ্ছে কালার, কালার এটা না, এসএসএস এজেন্ট এজিএন। আমরা ওইটা দিয়ে একটু করি। কত দেখলাম আমরা, দেখছি এই জায়গায় হচ্ছে প্রসেস আইডি কই, প্রসেস আইডি কই, নতুন একটা যে প্রসেস তৈরি করলাম। আচ্ছা এই যে 4904, তাই না? নাকি না আরেকটা তৈরি করছি? 4904, 49, হ্যাঁ 4904। তো আমরা যদি এসেছে 4904 দিয়ে সার্চ করি, 4904, 4904 দিয়ে কোনো নাই এখন আপাতত। তাহলে পিআইডি আমার এটা হচ্ছে 4332, তাই না? তো 4332 দিয়ে আমার এসএসসি এজেন্টটা চালু আছে। তো আমরা তো চালু করছি, আমরা আর একবার চালু করি একটু দেখি কি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আছি ইসের ভিতরে, আমি তো মুনের ভিতরে আছি, আমি তো এসএস করাই, লগ ইন করা রয়েছে আমার, তাই না? আমি তো লগ আউট করিনি। তো লগ আউট করি, আমরা লগ আউট করলাম। এখন যদি আমি আমার
গ্রিপ করতে যাই, গ্রিপ পিএস AUX গ্রিপ GREAP গ্রিপ দিয়ে আমি SSH এজেন্ট, এই যে লাস্টটা কোনটা 4904, এটা হচ্ছে আমার লাস্ট। তার মানে কি লাস্টেরটা এটাই আমার চলতেছে তাই না, 22টা। তার মানে এটাই আমার লাস্ট, এটাই আমার চালু আছে এখন। তো এখন আমি কি করব, SSH। আচ্ছা এখনো যদি আমি একটু SSH করতে দেখি যে কি অবস্থা। SSH রুট করে আমার এই যে চাই, তা আমি ঢুকবো না, আমি এখানে অ্যাড করে দিই, তারপরে ঢুকবো। SSH অ্যাড, অ্যাড করব কি আর পাসওয়ার্ডটা তাই না, 1 2 3 4 5। এবার সেভ করে দিলাম। এখন যদি আমি রুট দিয়ে লগ ইন করতে যাই, এই যে এবার এক্সিট করি, আবার লগ ইন করি, ঠিক আছে। সব ক্ষেত্রে কিন্তু আমি করতে পারছি তাই না। তো মনে করি যে আমার এখানে দেখি, এখানে আমি বের হই, বের হয়ে দেখি আমরা কি আছে এখানে। আচ্ছা একটা টাস্ক করে একটা ফাইল বানাই আমরা। ফাইল হচ্ছে টেস্ট, টেস্ট ফর, টেস্ট ফর এজেন্ট, এই নামে একটা ফাইল বানালাম, ঠিক আছে। তো এলএস করে দেখি আমরা। আচ্ছা টেস্ট ফর এজেন্টের নামে একটা ফাইল হয়েছে আমার তৈরি। এখন এটা আমি পাঠাবো হচ্ছে আমার ইসে এসএসএস করে পাঠাবো। তো এসএস করার কি এসসিপি স্পেস এসসিপি করে এবার পাঠানো লাগবে হচ্ছে আমার একটু। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে আমাদের এসসিপি করে আমরা একটা ফাইলকে, এই যে আমরা টেস্ট ডট ফর টেস্ট ফর এজেন্ট, এটাকে আমরা সার্ভারে পাঠাবো তাই না। তো এটার জন্য কি করা লাগবে, আমাদের ফাইলের নাম লিখতে হবে টেস্ট এজেন্ট। এবার কিসে পাঠাবো, রুট @20.1.1.1। আচ্ছা কোথায় পাঠাবো, পাঠাবো হচ্ছে হোমের, হোম হোমের হোমে পাঠাবো। ওকে আচ্ছা দেখেন চলে গেছে কিন্তু। তার মানে কি এখানে আমি যখন পাঠালাম ফাইল তখনও কিন্তু আমার পাসওয়ার্ডটা আমাদের কিন্তু দরকার হলো না। তার মানে কি এটা কিন্তু আমার হয়ে গেছে কাজটা। এখন যদি আমি লগ ইন করি, আচ্ছা একটু আচ্ছা তাহলে দেখতে পেলেন যে কোনো রকম কোনো পাসওয়ার্ড ছাড়াই আমরা এসএসসির মাধ্যমে একটা ফাইল কিন্তু পাঠাই দিচ্ছি তাই না। একটা ফাইল কিন্তু আমরা পাঠাই দিচ্ছি। ফাইলে আমরা যদি চেক করি এখন, তাহলে এসএসএইচ রুট আমাদের আইপি দিই, একবারে ঢুকে যাবে। সিঁড়িতে আমরা হোমে যাব, হোম যাই, এলএস করে, এই যে তাহলে কি আমরা ফার্স্ট পেজ ছাড়াই কিন্তু আমরা এসসিপি মাধ্যমেও কিন্তু আমরা ফাইলটা পাঠাইতেছি। তো এইভাবে এজেন্টটা কাজ করে থাকে মূলত। তো আজকের মতো এতটুকুই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।